আজকে আমরা জানবো কম্পিউটারের ফান্ডামেন্টাল পার্ট 1। ওই টপিকটার সম্বন্ধে আজকে আমরা জানবো। প্রথমে কম্পিউটার কি? আমরা জানি কম্পিউটারকে বাংলায় বলা হয় গণক যন্ত্র। তার কারণ এটা গণনাকারী যন্ত্র, কারণ এটা গণন করতে সাহায্য করে। এটি একটি ইলেকট্রনিক্স ডিভাইস। আমরা জানি কম্পিউটার একটা ইলেকট্রনিক্স ডিভাইস। কেন না, কম্পিউটার কারেন্ট ছাড়া চলে না, তাই এটা ইলেকট্রিক ডিভাইস, যেটা কি করে আমাদের কাছে ডাটা গ্রহণ করে এবং খুব দ্রুত নির্ভুলভাবে আমাদের সামনে তার ফলাফলটা উপস্থাপন করে। সহজভাবে এটি এমন একটা যন্ত্র যা কি করে গণনা করা, হিসাব করার কাজটা দ্রুত করে, এবং শুধু দ্রুত নয়, নির্ভুলতার সহিত আমাদেরকে সে কি করে ফল প্রদান করে। তাহলে কম্পিউটার কি? না, কম্পিউটার হচ্ছে একটি ইলেকট্রনিক্স ডিভাইস বা যন্ত্র, যেটা আমাদের কাছ থেকে ডাটা বা তথ্য সংগ্রহ করে খুব কম সময়ের মধ্যে সঠিক এবং নির্ভুল বাক্য বা তথ্য প্রদান করে। তাকে আমরা কি বলবো? কম্পিউটার বলবো। এবার কম্পিউটার কে আবিষ্কার করেন, কত সালে? আমরা জানি কম্পিউটার আবিষ্কার করেন চার্লস ব্যাবেজ 1837 সালে আবিষ্কার করেন। প্রথম কম্পিউটারের নাম কি? প্রথম কম্পিউটারের নাম হচ্ছে ENIAC, যা 1945 সালে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে তৈরি করা হয়েছিল। আর এটি ছিল সম্পূর্ণ ইলেকট্রনিক্স, ডিজিটাল এবং প্রোগ্রামার যোগ্য কম্পিউটার। এবার ভারতের প্রথম কম্পিউটারের নাম কি? ভারতের প্রথম কম্পিউটার ছিল TIFRAC, যেটা টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ অটোমেটিক ক্যালকুলেটর। ভারতের প্রথম কম্পিউটার যা মুম্বাইয়ের টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চে তৈরি করা হয়েছিল। আর যেই ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা হচ্ছে ENIAC, অর্থাৎ এই যে প্রথম কম্পিউটারের নাম বা প্রথম কম্পিউটার, এই প্রথম কম্পিউটার হচ্ছে ENIAC। আর ভারতের প্রথম কম্পিউটার হচ্ছে TIFRAC, যেটা তৈরি করেছিল টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ অটোমেটিক ক্যালকুলেটর। এবার হচ্ছে কম্পিউটার মূলত কয়েকটি অংশ নিয়ে গঠিত। আমরা জানি কম্পিউটার সাধারণত 4টি অংশ নিয়ে গঠিত। তার মধ্যে প্রথমে রয়েছে ইনপুট ডিভাইস। আমরা ইনপুট ডিভাইস কাকে বলবো? না, যার সাহায্যে আমরা ডাটা বা তথ্য কম্পিউটারে আমরা প্রদান করতে পারবো, তাকে আমরা ইনপুট ডিভাইস বলবো। যেরকম সাপোজ কিবোর্ড, এই যে এটা দেখতে পাচ্ছ 1 নম্বর চিত্র, এটা হচ্ছে কিবোর্ড। একে আমরা বলবো ইনপুট ডিভাইস, কারণ এর সাহায্যে আমরা ডাটা বা তথ্য বা নির্দেশ আমরা কি করতে পারবো? কম্পিউটারে প্রদান করতে পারবো। এবার হচ্ছে কি রয়েছে, 2 নম্বর রয়েছে, দেখো এটাকে বলে CPU। আর এটা হচ্ছে মেমোরি। মেমোরি কথা হচ্ছে স্মৃতি। মানুষের যেরকম একটা স্মৃতি থাকে, অর্থাৎ সবকিছু মনে রাখতে পারে বা কোনো কিছু মানে মাথায় রাখতে পারে, সেই রকম কম্পিউটারও একটা স্মৃতি রয়েছে। ঠিক আছে, আমরা যে তথ্য প্রদান করি তাকে যদি সেভ করি, তাহলে সেটা ওই জায়গায় ধরে থাকে। তারপরে রয়েছে কি, দেখো আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইসটা কি করে? আমাদের ফল প্রদর্শন করে। এই দেখো এটা হচ্ছে আউটপুট ডিভাইস। এখানে আউটপুট ডিভাইস কি কি রয়েছে? মনিটর রয়েছে, স্পিকার রয়েছে, প্রিন্টার রয়েছে, তারপরে এটা স্পিকার রয়েছে। অর্থাৎ আমরা কি করি? আউটপুট ডিভাইস কাকে বলবো? না, আমরা যে ডাটা বা তথ্য কম্পিউটারে প্রদান করলাম, কম্পিউটার প্রদান করার পর কম্পিউটার সমাধানের পর যেটা আমাদের সামনে তুলে ধরে বা প্রসেসিং এর পর যেটা আমাদের সামনে তুলে ধরে, যার মাধ্যমে, তাকে বলবো আমরা আউটপুট ডিভাইস। তাহলে আমরা কি জানলাম? কম্পিউটারের মূল অংশ কয়টি? না, কম্পিউটার সাধারণত 4টি প্রধান মূল অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে ইনপুট ইউনিট। ইনপুট ইউনিট কাকে বলবো? যার সাহায্যে আমরা তথ্য প্রদান করতে পারবো, তাকে আমরা বলবো কি? ইনপুট ইউনিট। আর যেটা প্রদান করছি তাকে বলবো ইনপুট ডাটা। যার সাহায্যে প্রদান করছি সেটা কিবোর্ড হতে পারে, মাউস হতে পারে, জয়স্টিক হতে পারে, বারকোড রিডার হতে পারে, স্ক্যানার হতে পারে, ইত্যাদি। এখানে একটা ছবি দেওয়া আছে কিবোর্ড, ওটা দেখে নেবে। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যাকে আমরা CPU ফুল ফর্ম বলি, CPU হচ্ছে ওইটা। এটা হচ্ছে মেমোরি, আর এটা হচ্ছে আউটপুট ডিভাইস। তারপরে দেখো রয়েছে কি? কম্পিউটারের প্রয়োগসমূহ, অর্থাৎ কম্পিউটার কোথায় কোথায়
প্রয়োগ করা হয়। একটা হচ্ছে শিক্ষাদান ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার করা বা প্রয়োগ করা হয়। তার কারণ কি দিয়েছে দেখো, বলছে কম্পিউটার বিভিন্ন ভিজুয়াল পদ্ধতি ও মাল্টিমিডিয়া ব্যবহার করে শিক্ষার কাজ এবং আকর্ষণীয় করে। বর্তমান দিনে প্রায় সব জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল বোর্ডে পড়ানো হয়, তার কারণ যাতে বাচ্চারা বা স্টুডেন্টরা সেইটাকে সঠিকভাবে কি করতে পারে, মনে রাখতে পারে। গবেষণা, তথ্য বিশ্লেষণ এবং বিভিন্ন গবেষণামূলক কাজে কম্পিউটার সহায়তা করে এবং প্রশাসনিক কাজেও কম্পিউটার ব্যবহার করা হয়। বলছে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার জন্য কম্পিউটার ব্যবহার করা হয়। এমনকি পরীক্ষার ফলাফল হিসাব রাখা ও বিভিন্ন রেকর্ড সংরক্ষণ করার জন্য কি করা হয়, কম্পিউটার ব্যবহার করা হয়ে থাকে। তারপরে কি রয়েছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও ব্যবহার করা হয়, অর্থনৈতিক ক্ষেত্রেও কম্পিউটার ব্যবহার করা হয়। অফিস ও ব্যবস্থাপনা, বলছে অফিসিয়ালি কাজের জন্য প্রয়োজনীয় ডাটা তৈরি ও ব্যবস্থাপনার কাজে কম্পিউটার কি করা হয়, ব্যবহার করা হয়। শুধু তাই নয়, ব্যাংকিং ক্ষেত্রেও কি করা হয়, কম্পিউটার ব্যবহার করা হয়। ব্যাংকগুলোতে লেনদেন, হিসাব রক্ষণ এবং অন্যান্য আর্থিক লেনদেনের জন্য কি করা হয়, কম্পিউটার ব্যবহার করা হয়। এবার আসি কম্পিউটারের বৈশিষ্ট্য। বলছে প্রথমে দিয়েছে দ্রুত গতি, অর্থাৎ আমরা একটা কাজ করতে যত টাইম লাগবে কম্পিউটার খুব ন্যানো সেকেন্ডে, কয়েক সেকেন্ডে সেই কাজটা করতে পারে। এখানে বলেছে কম্পিউটার অবিশ্বাস্য দ্রুত গতিতে তথ্য গ্রহণ করে এবং সেটা কি করতে পারে, খুব কম সময়ের মধ্যেও আমাদের সামনে একটা ফলাফল পেশ করতে পারে। নির্ভুল, যেটা বলছিলাম নির্ভুলতা, আমরা যে কাজটা করতে ভুল করতে পারি একটা কাজ করতে গেলে, কিন্তু কম্পিউটার সেটা ভুল করতে পারে না। অর্থাৎ একটি প্রদত্ত নির্দেশাবলী, মানে যে নির্দেশ আমরা দিচ্ছি, যে কাজ করার জন্য যে তথ্য প্রদান করছি, সেই নির্দেশাবলী অনুযায়ী নিখুঁতভাবে কাজ সম্পাদন করে। অর্থাৎ আমরা যে কাজটা করার জন্য ডাটা প্রদান করলাম বা তথ্য প্রদান করলাম, সেই ডাটা বা তথ্যটা তারা সঠিক বা নিখুঁতভাবে কি করতে পারে, প্রসেসিং করার পর ফলাফলটা কি করতে পারে, আমাদের সামনে তুলে ধরে। তারপরে রয়েছে স্মৃতিশক্তি, অর্থাৎ যাকে আমরা মেমোরি বলি। আমরা জানি কম্পিউটারের মেমোরিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা সেকেন্ডারি মেমোরি, একটা প্রাইমারি মেমোরি। প্রাইমারি মেমোরিকে আবার দুটো ভাগে, একটা র্যাম, একটা রম। যাকে র্যামকে আমরা ভোলাটাইল বলি, রমকে আমরা নন ভোলাটাইল বলি। যার র্যামের সাহায্যে আমরা লিখতেও পড়তে পারি, আর রমের সাহায্যে শুধুমাত্র পড়তে পারি। আর সেকেন্ডারি মেমোরি বলে সেখানে হার্ড ডিস্ক রয়েছে, ফ্লপি ডিস্ক রয়েছে, ডিভিডি রয়েছে, সিডি রয়েছে। সেগুলো আমরা যখন মেমোরি সম্বন্ধে আলোচনা করব তখন সেখানে ডিটেলসে জানবো। এখানে কি বলেছে, কম্পিউটার বিশাল পরিমাণে ডাটা তথ্য সংরক্ষণ করতে পারে। অর্থাৎ আমরা যেটা ধরে রাখতে না পারি, কম্পিউটার কি করতে পারে, বিপুল পরিমাণে ডাটা বা তথ্য সংগ্রহ করে রাখতে পারে এবং প্রয়োজন অনুযায়ী সে কি করতে পারে, তা পুনরুদ্ধারও করতে পারে। তারপরে যেটা রয়েছে বহুমুখিকতা, বলছে কম্পিউটার শুধুমাত্র একটি নির্দিষ্ট কাজ নয়, বরং বিভিন্ন ধরনের কাজ করতে পারে। কি কাজ করতে পারে, যেমন গণনা, ডেটা বিশ্লেষণ, যোগাযোগ, বিনোদন ইত্যাদি সম্পাদন করতে পারে। অর্থাৎ কম্পিউটার যার সম্বন্ধে আমরা জানছি, সে একটা কাজ নয়, অনেকগুলি কাজ একসঙ্গে করতে পারে। তারপরে যেটা বলেছে স্বয়ংক্রিয়তা, অর্থাৎ কম্পিউটার ব্যবহারকারীর নির্দেশনা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে কাজ করে, যা মানুষের শ্রম ও সময় বাঁচায়। অর্থাৎ মানুষ একটা কাজ করতে যে সময়টা লাগবে, কম্পিউটার খুব অল্প সময়ের মধ্যে সেই কাজটা করে দেবে। ফলে এখান থেকে দুটো সাশ্রয় হয়, একটা মানুষের সময়ও বেঁচে যায় আর মানুষের শ্রমও বেঁচে যায়। এবার যেটা রয়েছে বিশ্বাসযোগ্যতা, বলছে কম্পিউটার একটানা এবং নির্ভরযোগ্যভাবে কাজ করতে পারে। অর্থাৎ কম্পিউটার একটানা অনেকক্ষণ কাজ করতে পারে, মানুষ যেটা একটানা অনেকক্ষণ করতে পারে না, কিন্তু কম্পিউটার অর্থাৎ মানুষের আবিষ্কৃত একটি ডিভাইস, ওইটা একটানা অনেকক্ষণ কাজ করতে পারে। শুধু কাজ করা নয়, নির্ভুলতার সহিত কাজ করতে পারে। বলছে ক্লান্তিহীনতা, এটি কোনো শারীরিক বা মানসিক ক্লান্তি ছাড়াই দীর্ঘক্ষণ ধরে কাজ করতে সক্ষম। অর্থাৎ এটা যে ইউজার রয়েছে, যে চালায়, কারণ আমরা জানি কম্পিউটার যত দামের হোক না কেন একা কিছুই করতে পারে না। তাই কি করে না, ইউজার যতক্ষণ চালায় ততক্ষণ এই কাজটা কি করতে পারে, এই দীর্ঘক্ষণ ধরে কাজটা করতে পারে। এবার আমরা জানবো কম্পিউটারের শ্রেণীবিভাগ, অর্থাৎ কম্পিউটারকে কয় ভাগে ভাগ করা হয়েছে। দেখো, মূলত কম্পিউটারকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অ্যানালগ কম্পিউটার, একটা ডিজিটাল কম্পিউটার, একটা হাইব্রিড কম্পিউটার। আবার ডিজিটাল কম্পিউটারকে ভাগ করা হয়েছে কয় ভাগে, চার ভাগে। একটা সুপার কম্পিউটার, একটা মেইনফ্রেম কম্পিউটার, একটা মিনি কম্পিউটার,
একটা মাইক্রো কম্পিউটার। আবার দেখো মাইক্রোকে ভাগ করা হয়েছে কয় ভাগে? 3 ভাগে। একটা হচ্ছে সুপার মাইক্রো, একটা হচ্ছে ডেস্কটপ, একটা হচ্ছে ল্যাপটপ। আবার ল্যাপটপকে ভাগ করা হয়েছে 2 ভাগে, একটা পিডিএ, একটা হচ্ছে নোটবুক। আজকে আমরা এইটুকু জানলাম। নেক্সট ক্লাসে আমরা প্রত্যেকটা কম্পিউটারের ভাগগুলোর সম্বন্ধে জানবো। যেরকম অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার, হাইব্রিড কম্পিউটার, প্রত্যেকটা কম্পিউটারের একটা একটা হ্যাঁ সকলের ডিটেলসে জানবো। এগুলো কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, কোন জায়গায় ব্যবহার করা হয়, কোনটার গতি বেশি, কোনটার কি কাজে ব্যবহার করা হয়, সবগুলোর সম্বন্ধে ডিটেলসে প্রত্যেকটা আমি পার্টে পার্টে ভিডিও করে দেবো। তোমরা এইখান থেকে প্রত্যেকটা জিনিস বুঝতে পারবে, আস্তে আস্তে করে বুঝতে পারবে। তাহলে আজকে এইটুকু থাকলো। নেক্সট ক্লাসে আবার দেখা হবে সেকেন্ড পার্টে।